শুরুতে জানিয়ে দেব সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা। জানিয়ে দেব দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল, অভিযোগ রিজভির। এবার পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জানিয়ে দেব শপথ গ্রহণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব বিচারপতিদের পদত্যাগের বিষয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়। এবার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। ওই দিনই জাতির উদ্দেশ্যে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। প্রায় 7 দিন পর নীরবতা ভেঙেছেন শেখ হাসিনা। সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। শেখ হাসিনা বলেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। ছাত্রদের লাশ নিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, কিন্তু আমি তা করতে দেইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিতাম। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। তিনি আরও বলেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন, আপনি আমার শক্তি ছিলেন। চলমান পরিস্থিতি নিয়ে পদত্যাগী সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এমন খবর পেয়ে আমার হৃদয় কেঁদে উঠেছে। আল্লাহর রহমতে আমি শিগগিরই ফিরে আসব। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, এবারও উঠে দাঁড়াবে। আমি চিরকাল বাংলাদেশের জন্য প্রার্থনা করব, যে জাতির জন্য আমার মহান পিতা সংগ্রাম করেছিলেন, যে জাতির জন্য আমার বাবা ও পরিবার জীবন দিয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলন এবং রাজাকার মন্তব্যে শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশের যুব ছাত্রদের আবারও বলছি, আমি তোমাদের রাজাকার বলিনি। আমার শব্দ বিকৃত করা হয়েছে অশান্তি উস্কানোর জন্য। আমি অনুরোধ করছি, সেদিনের পুরো ভিডিও দেখো। তোমাদের সারল্যের সুবিধা নিয়েছে ষড়যন্ত্রকারীরা এবং দেশে অশান্তির সৃষ্টি করতে তোমাদের ব্যবহার করা হয়েছে। এদিকে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল, অভিযোগ রুহুল কবির রিজভির। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। রিজভি বলেন, পদত্যাগী সরকার লোকজন নানাভাবে চক্রান্ত করছে, সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করছে, ডাকাতি করছে, বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তিনি বলেন, আপনারা দেখেছেন গতকাল দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী গোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিয়েছে, এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না, এগুলো সন্ত্রাসীদের কাজ। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে না, সকল অপকর্ম করেছে আওয়ামী সন্ত্রাসীরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বক্তব্যকে আবোল তাবোল বক্তব্য বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, সে একবার এক এক রকম কথা বলে, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা। তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে পূর্ণ সমর্থন করেন তারা। তিনি বলেন, কি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে শিক্ষার্থীরা স্বৈরাচারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এই আন্দোলন করতে গিয়ে অনেকের মৃত্যুবরণ করেছেন, অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের অনেকের অবস্থা এখনও গুরুতর। আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি। এ সময় তিনি ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এবার পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসর সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, নির্দিষ্ট তারিখ দেওয়া হবে, এর মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বুধবার বিকেল 4টায় পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার
সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যদের কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মোহাম্মদ মাইনুল ইসলাম। নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সব পুলিশ মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, অন্যান্য পুলিশ স্থাপনা সহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে এবং হাইওয়ে পুলিশ অফিসার এবং ফোর্সকে স্ব ইউনিটে পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। পুলিশ হেডকোয়ার্টার্সে অপারেশনস কন্ট্রোল রুম সক্রিয় করা, দায়িত্ব বন্টন করা এবং সারা দেশের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। ফোর্সের মনোবল বৃদ্ধি করা এবং কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পুলিশ সদর দপ্তর জানায়, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের দাফন সৎকার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আইজিপি মইনুল ইসলাম বলেন, আশা করছি অচিরেই এই পরিস্থিতির পরিবর্তন হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সবার সহযোগিতা আহ্বান করেন তিনি। থানাগুলোকে ঠিকঠাক করতে শিক্ষার্থী, শিক্ষক, সচেতন মানুষ, সাংবাদিক সহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একটি নাগরিক নিরাপত্তা কমিটি করার নির্দেশ দেন আইজিপি। সামাজিক যোগাযোগ মাধ্যম পুলিশের সদস্যদের ব্যক্তিগত বা অ্যাসোসিয়েশনের নামে কোনো ধরনের বিবৃতি, ব্যাজের ছবি বা কোনো ধরনের মন্তব্য করতেও নিষেধ করেছেন মাইনুল ইসলাম। এদিকে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। রোববার 11 আগস্ট বেলা 12:52 বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, 3 বাহিনীর বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সিনিয়র আইনজীবী, সমাজের গণমাধ্যম ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 8 আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন উপদেষ্টা। বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুকি আজম ঢাকার বাইরে অবস্থান করায় সেদিন শপথ নিতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে 16 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বিচারপতিদের পদত্যাগের পর যা বললেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশে সংস্কার নয়, গণ অরাজকতা চলছে। শনিবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন। বিচারপতিদের পদত্যাগের বিষয়টি উদ্দেশ্য করে এই কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। রোববার শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় তার উদ্বেগের কথা জানান। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সাংবাদিকদেরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন, সেই ঘটনারও প্রতিবাদ জানান সজীব ওয়াজেদ জয়। এদিকে বৃহস্পতিবার রাতে শপথ নিলে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার। সংস্কার নয়, এটি অরাজকতা। সজীব ওয়াজেদ জয় শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আজ প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তারা আন্দোলনে পদত্যাগের দাবি করেছেন এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের তালিকা সরবরাহ করেছেন।